শীতের সময় গ্রামটা দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায় মাশাআল্লাহ। চারদিকে পাখির কিচিরমিচির শব্দ শুনতেও ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ সারাদিন আমি কি কাজ করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। শীতের সকালে কিন্তু একটু গরম গরম খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। সেটা যদি হয় নরম খিচুড়ি বা ভুনা খিচুড়ি তাহলে কিন্তু অনেক বেশি জমে যায় শীতের সকালে, কি বলেন আপনারা? তেমনি আজ আমরা সকালের নাস্তার জন্য ভুনা খিচুড়ি রান্না করব। মানে সবজি দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। এখানে আমি সবজি নিয়েছিলাম সিম, গাজর, আলু, সাথে টমেটো, কাঁচামরিচ দিয়ে সবজি খিচুড়ি রান্না করব। তার জন্য কিন্তু প্রথমে আমি রান্নাটাই বসিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতন একটা পাত্রতে তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটা হালকা একটু ভেজে তারপর সবজিগুলো ভেজে নিচ্ছি। যেহেতু আমি ভুনা খিচুড়ি রান্না করব এজন্য প্রথমে সবজিগুলোকে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিতে পারেন। আমি প্রথমে সবজিগুলো ভেজে নিয়েছি। সবজিগুলো হালকা ভাজা হয়ে গেলে তারপর এখানে পরিমাণ মতন করে চাল ডাল নিয়েছিলাম, সেটা নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি মশলা দিয়ে দিব। এখানে আমি হালকা পাতলা মশলা দিব, যেহেতু বাচ্চারা খাবে এর জন্য মরিচের পরিমাণটা একদমই অল্প দিয়েছি। একদমই অল্প বলতে 1 চামচের অর্ধেক দিয়েছি। সাথে হলুদও দিয়েছিলাম 1 চামচ করে, লবণ দিয়েছি, সাথে আদা রসুনের পেস্ট, আবার সাথে আমি দিয়েছিলাম গরুর মাংস রান্না করা ছিল ফ্রিজে, সেটাও দিয়ে দিয়েছিলাম। মাংসটা দিলে আর কি খেতে অনেক বেশি মজা হয়। যেহেতু ডিপ ফ্রিজে ছিল মাংসটা রান্না করা, বক্সে ভরা ছিল, সেখান থেকে নামিয়ে নিয়ে এসে ভুনা খিচুড়িতে দিয়ে দিলাম। তারপর সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতন করে পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি দমে বসিয়ে রেখেছি। দম থেকে নামানোর আগে আমি ঘি দিয়ে আবার কিছুক্ষণ দমে বসিয়ে রেখে দেব। এখন ভুনা খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি এখানে ডিম নিয়েছিলাম। 4টা ডিম নিয়েছি। 4টা ডিমের সাথে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর কড়াইতে আমি সবগুলা ডিমই ভেজে নিয়েছি। ভুনা খিচুড়ির সাথে ভর্তা, ডিম ভাজা, বেগুন ভাজা এইসব দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। যেহেতু আমি শর্টকাটে বানাচ্ছি এজন্য শুধু ডিম ভাজা আজ পেঁয়াজ মরিচের ভর্তা দিয়ে খাবো। তার জন্য প্রথমে ডিমটা ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ, মরিচ, সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচের ভর্তাটা বানিয়ে নিলাম। তারপর কিন্তু আমার সকালের নাস্তা একদম রেডি হয়ে গেছে। সাথে আমি সালাদ কেটে নিয়েছিলাম। অনেক মজা করে সকালের নাস্তাটা খেয়ে নিলাম। শীতের সময় আপনারা এভাবে শর্টকাটে কিন্তু ভুনা খিচুড়ি রান্না করে খেতে পারেন। শীতের সময় খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। আমরাও তো অনেক মজা করে আজ সকালে ভুনা খিচুড়ি দিয়ে নাস্তা করে নিলাম আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে তারপর দুপুরেও রান্নাবান্নার আয়োজন শুরু করে দিলাম। আজ দুপুরে শুধু মাংস তরকারি রান্না করব, মুরগির মাংস ভুনা করব। ভুনা বললে ভুল হবে, একটু ঝোল ঝোল করে রান্না করব। তার জন্য আমি এখানে অনেকগুলো মুরগির মাংস নিয়েছি, পরিষ্কার করে ভালোভাবে হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। সবগুলা মাংস আমি হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে মাংসগুলি একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। এখন একই কড়াইতে আমি আরও কিছু পরিমাণ করে তেল দিলাম। তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, দারচিনি, আদা রসুনের পেস্ট সাথে লবণ দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নেব। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর পরিমাণ মতন করে পানি দিয়ে দেব। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মাংসের মশলা, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে ওঠে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখব উপরে তেলটা বেশি উঠেছে তখন কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ভাজা মাংসগুলো দিয়ে দিব। ভাজা মাংসটা দিয়ে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আমি কিছু পরিমাণ পানি দিলাম এটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নেওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালোভাবে এটাকে অনেকক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি। কষানোর পর দেখুন মাংস তরকারির কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। আর কষানো মাংস খেতে কে পছন্দ করেন? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে কষানো মাংস দিয়ে পরোটা খেতে। সাথে আবার মুড়ি দিয়েও খাওয়া যায়, অনেক বেশি মজা। যাই হোক, তারপর কিন্তু আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিব। আমি ঝোলের পরিমাণটা একদমই অল্প দিয়েছি। যেহেতু এটা বেশি ঝোল করব না আবার ভুনাও করব না, অল্প ঝোল রাখবো যাতে সবাই দুপুরে খেতে পারে অনেক মজা করে। তারপর দেখতে দেখতে আমার মাংস তরকারিটা রান্না করা হয়ে গেছে। জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নিলাম। মাশাআল্লাহ, মাংস তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর খেতেও আশা করি অনেক বেশি ভালো হবে।
তারপর রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে নিয়েছি। প্রথমে তো আবিদকে খাবারটা খাইয়ে দিলাম। আজ তো ও অনেক মজা করে দুপুরে খাবারটা খেয়ে নিল। আবিদ তো মুরগির মাংস রান্না করে রান ছাড়া খেতেই চায় না, ও রানটা খেতে অনেক বেশি পছন্দ করে। আবিদ বললে ভুল হবে, সব বাচ্চারা কিন্তু মুরগির মাংস রানটাই খেতে পছন্দ করে। তারপর ওকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আমি এখানে দুপুরে খাবারটা খেতে বসে পড়লাম। আমিও এখানে মুরগির মাংসের তরকারি নিয়েছি, সাথে আবার সালাদ নিয়েছি। সালাদ বলতে শুধু শসা নিয়েছিলাম। তারপর অনেক মজা করে দুপুরে খাবারটা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, খাবারটা খেতে অনেক বেশি মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পর তাসপিল আবিদকে নিয়ে আবার একটু বাহিরে যেতে হবে, ওদেরকে একটু ডক্টর দেখাবো। তার পাশাপাশি ওদেরকে একটু বাহিরে আজ একটু হালকা পাতলা করে নাস্তা করে নিয়ে আসবো। তার জন্য আমি এখানে আবিদকে রেডি করে দিয়েছি। তাসপিলও স্কুল থেকে এসে রেডি হয়ে গেছে, পাশাপাশি আমিও রেডি হয়ে গিয়েছি। এখন একটা অটোতে করে আমরা ডক্টরের কাছে যাচ্ছি। তাসপিল আবিদকে একটু ডক্টরটা দেখাবো প্রথমে। তাসপিল আবিদকে নিয়ে প্রথমে আমি ডক্টরটা দেখিয়ে নিয়েছি, কারণ ওদের স্কিনে অনেক ধরনের সমস্যা ছিল, মানে ওদের হাতের অনেক সমস্যা ছিল। ডক্টর দেখে ওদের জন্য মলম ওষুধ সব কিছু নিয়ে নিয়েছি। তারপর ওদেরকে নিয়ে একটু রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্টে যেয়ে হালকা পাতলা কিছু নাস্তা অর্ডার করেছিলাম, যেমন স্যুপ আর নুডলস অর্ডার করেছিলাম। তাসপিল আবিদ স্যুপ আর নুডলসটা খেতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য ভাবলাম ওদেরকে একটু স্যুপ আর নুডলসটা খেয়ে নিয়ে যাই, তাহলে ওরা অনেক খুশি হয়ে যাবে। কারণ আবিদ তাসপিল নুডলসটা অনেক বেশি পছন্দ করে। ওরা তো অনেক মজা করে স্যুপ এবং নুডলসটা খেয়ে নিয়েছিল আলহামদুলিল্লাহ। আমার কাছেও ভালো লেগেছে, নুডলসটা অনেক বেশি মজা ছিল। স্যুপের থেকে নুডলসটা অনেক বেশি মজা ছিল। আমরা অনেক মজা করে সন্ধ্যার সময় হালকা পাতলা করে নাস্তা করে নিলাম আলহামদুলিল্লাহ। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।